বিহার কি বিহারই রয়ে গেছে? বিহারের তরুণ নেতারা নাকি জাতপাতকে পিছনে হাঁটিয়ে অল্প বয়সী ভোটারদের কাজের দাবিতে তুলকালাম করছেন। তাই যদি হয় তবে ভোটের সময় সেই জাতের নামে বজ্জাতি ফিরে আসে কি করে বলুন তো? হ্যাঁ, জাতপাতের অঙ্ক কষে নীতিশ কুমারের ঘর ভাঙছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। কুইরি ও কুশওয়া দুই সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় মুখ রেণু কুশওয়া। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কুর্মী সম্প্রদায়ের প্রতিনিধি। এই কুর্মী কুশওয়া জোটকেই লবকুশ ভোট ব্যাংক বলে অভিহিত করা হয় জেডিইউ শিবিরে। আরজেডি শুধুমাত্র যাদব ও মুসলমান ভোটের ভরসা না রেখে অনগ্রসর শ্রেণী বা ওবিসি এবং অতি অনগ্রসর শ্রেণী বা ইবিসির সমর্থন জোগাড়ে তৎপর হয়েছে। সেই লক্ষ্যে রেণু কুশওয়াকে আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে আরজেডিতে নিয়ে এসেছেন তেজস্বী স্বয়ং। কুশওয়া সম্প্রদায়ের আরেক নেতা নীতিশের সমালোচক উপেন্দ্র কুশওয়াও আরজেডিতে যোগ দিতে পারেন বলে সূত্রের দাবি। তেজস্বী শিবিরের দাবি, লবকুশ ভোট ব্যাংকে ধস নামলে জাতপাত বিভাজনের সমীকরণে নীতিশের সমর্থনের ভিত নড়ে যাবে। লবকুশ ভোট রাজ্যের খাগারিয়া, মাধেপুরা, সৌপাল জেলায় কেন্দ্রীভূত। প্রায় 70টি আসনে লবকুশী ভোটের ফলাফল নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে সম্প্রতি ইবিসি নেতা মাঙ্গানীলাল মণ্ডলকে আরজেডির রাজ্য সভাপতি পদে বসিয়েছেন তেজস্বী, সেই পিছড়ে বর্গের বৃহত্তর জোটের কথা মাথায় রেখে। স্বভাবতই ভোটের মাস পাঁচেক আগে রেণু কুশওয়ার জেডিইউ এর ত্যাগের চাইতেও তার আরজেডিতে প্রবেশ রাজনৈতিকভাবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।